আমাদের যে সমস্ত ভাই বোনেরা কাজ করছেন, আমাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আমাদের ভাইরা আসসালামু আলাইকুম। আসলে আমি খুবই এই আজকের যে প্রোগ্রামটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। আমি গতকালকে ঢাকায় ছিলাম, শুক্রবার আপনার বাচ্চাদের সাথে থাকবো, কিন্তু আমি বলার সাথে সাথে রাজি হয়েছি যে এরকম একটি কর্মসূচি, এই ধরনের প্রোগ্রাম এটা কোনোভাবেই এটা অনুপস্থিত থাকার সুযোগ নেই। যখন উনি বললেন যে টোটাল বিভাগের স্বাস্থ্য বিভাগের লোকজন আসছেন, সিভিল সার্জন আসবেন, অফিসাররা আসবেন, ফ্যামিলি প্ল্যানিং এবং স্বাস্থ্য বিভাগের সবাই আসবেন, এখানে আমার থাকা প্রয়োজন। এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যে স্বাস্থ্যই সকল সুখের মূল। বাংলাদেশের স্বাস্থ্য ভালো ছিল না, শুধু স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ভালো থাকার কথা নয়। বর্তমান সরকার স্বাস্থ্য বিভাগকে গুরুত্ব দিচ্ছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে বিভিন্ন জায়গায় উনি কথা বলছেন। গত এক সপ্তাহ আগে উনি আমাদের একটি কর্মসূচিতে, দলীয় কর্মসূচিতে উনি ডায়ালিসিস নিয়ে কথা বলছিলেন। প্রতিটি খাতকে উনি চিন্তিত যে জেলা পর্যায়ে ডায়ালিসিস নাই, উপজেলা পর্যায়ে ডায়ালিসিস নাই, অথচ উপজেলা তো দূরের কথা, জেলা পর্যায়ে তো ডায়ালিসিসের কোনো সুযোগ কম। বরিশালে মনে আছে, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী বলা আছে কিনা আমি জানি না। যাই হোক, আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলতে চাই যে আমরা হামরুমেলের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে হামরুমেলা নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল। আমি আমাদের উপদেষ্টার সাথে, উপদেষ্টা মহোদয়ের সাথে প্রথম বরিশালের প্রোগ্রামে ছিলাম, সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি আমাদের বরিশালে। তারপর ভিটামিন এ, এখন ডেঙ্গু, এটা নিয়েও আমরা কাজ করে যাচ্ছি। এবং যেটা নিয়ে আজকে আপনাদের প্রোগ্রাম ছিল এসপিভি, আমি কথা দিয়ে যাচ্ছি সিটি কর্পোরেশনের বাচ্চা খুবই কম, আমি দেখলাম দায়িত্ব নিয়েছি মাত্র 4 মাস শেষ হলো। এসপিভি আগামী 3 মাসের ভিতরে 100% অর্জন করবো, কথা দিয়ে যাচ্ছি। প্রতিটি ক্লাস স্কুলে 10 বছরের নিচে একটি কন্যা সন্তানকে এই ভ্যাকসিন দিব এবং আগামী 3-4 মাস পরে আপনারা খবর নেবেন সিটি কর্পোরেশনের মাত্রা কতটা উঠেছে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমরা সবাই সুস্থ থাকতে চাই, পরিচ্ছন্ন রাখবো বরিশাল, সুস্থ এবং ভালো থাকবো চিরকাল। ধন্যবাদ।